বৈঠকে আয়াতুল্লাহ খামেনি শত্রুদের মোকাবিলা করার জন্য উদ্ভাবন এবং নতুন সব প্রযুক্তি ব্যবহারের ধারা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে এক মুহূর্তের জন্য থামা যাবে না, এমনকি অস্ত্র, কৌশল এবং শত্রুদের নিশানা চেনা জানার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তি ব্যবহারকে সবসময় কর্মসূচিতে রাখারও তাগিদ দেন তিনি। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করে দেশটির সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে, গোটা দুনিয়ার সামনে ইরানি জাতির প্রশংসনীয় ভাবমর্যাদা তুলে ধরেছে। এ সময় আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতির ইচ্ছাশক্তির বাস্তবায়নের প্রমাণ ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের নিয়ে বৈঠক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ২১ এপ্রিল স্থানীয় সময় দুপুরে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে বৈঠকের সময় খামেনি ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করে সেনাবাহিনীর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। এমনকি আগামীতে এক মুহূর্তের জন্য থেমে থাকা যাবে না বলেও নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ এই নেতা। অনেক সামরিক কর্মকর্তারা বলছে, হামলার সময় সক্রিয় ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির দাবি, ক্ষেপণাস্ত্র নয় বরং ছোড়া হয়েছিল ৩টি ড্রোন, যা ইরানে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি। ইরানের পারমাণবিক স্থাপনা যে অক্ষত রয়েছে তা নিশ্চিত করেছে জাতিসংঘের আণবিক সংস্থাও।